ধরুন সকাল 5টা বাজে, আপনি ঘুমিয়ে আছেন, আপনার ছোট ভাই এক বালতি পানি এনে আপনার উপর ঢেলে দিল, আপনার কেমন মনে হবে? হুম, বুঝলেন তো? অবশ্যই আপনার খুবই বিরক্তজনক রাগ হবে। আর তার চেয়ে বড় কথা, আপনার খুবই শীত লাগবে। হয়তো ঘটেছে এই শীতকালে আপনার সাথেই। আর আমার সাথে কখনো এই জিনিসটা ঘটেনি, তো আমি চলে গেলাম বন্ধুদের সাথে পুকুরের পাড়ে এই জিনিসটাকে অনুভব করতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম। তো আজকের যে ভিডিওটা হতে চলেছে সেইটা আমাদের গ্রাম, পুকুর ও বাওড় নিয়ে। শীতকালে সবাই স্নান করতে অনেক ঘাবড়ায়, কারণ শীতকালে শীত লাগে, স্বাভাবিক ব্যাপার। তো শীতকালে যে ঠান্ডা পানি, এটা বহুত উপকার। আর এই যে বাওড়ে মানে গ্রাম এলাকায় যে বাওড় পুকুর এগুলো আছে, সেগুলো স্নান করলে সত্যি উপকার আছে, কারণ সাঁতার কাটলে সেইটা একটা এক্সারসাইজ রূপে তোমার শরীরে অনেক উপকার করে। তো আমরা গ্রামের ছেলেরা আজকে স্নান করতে এসেছি, আমরা তো প্রায় আসি, তো আজকেও এসেছি। তো আজকে তোমাদের সামনে এই ভিডিওটা তুলে ধরবো, তো দেখো খুবই মজা হতে চলেছে। তো আমরা স্নান করার প্রস্তুতি নিচ্ছি, শুধু আমি না, আমার মিরাজ ভাই আর আমাদের বাদ বাকি দর্শকরা প্রস্তুতি নিচ্ছে। এসব কি ধরনের অসভ্যতা! তো আমরা এখন স্নান করবো, আমরা এখন স্নান করতে লাগছি, কিন্তু কেউ সাহস করে উঠতে পারছে না। দেখো কিছুক্ষণের মধ্যেই সবাই এক এক করে পুকুরে নামতে লাগলো, আর গ্রামের সুইমিং পুলের সবাই এক এক করে সাঁতার কাটতে লাগলো। ভিডিও আগে যাওয়ার আগে আপনাদেরকে আমি একটা কথা বলি। এই যে ছেলেটিকে আপনারা দেখতে পাচ্ছেন পুকুরে লাফ দিচ্ছে, আগে দেখা উচিত যে ওই জায়গাটায় কোনো খুঁটি খাম্বার আছে কিনা। যদি থাকে তো বুঝতে পারছো ওই জায়গাটায় বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো ভালো হবে যে ওই জায়গাটা ছেড়ে অন্য জায়গায় গিয়ে লাফ দেওয়া উচিত, কারণ এইসব জায়গায় বড় পরিমাণে ক্ষতি হয়ে যায়। এই তো মামা আমরা নামবো। ठंडी ठंडी लगता है, ठंडी ठंडी नहीं लगता है। দেখো সবারই স্নান করা হয়ে গেছে, কিন্তু বন্ধু আমি বাদ পড়ে গিয়েছি, আমি সবারই লাস্ট। আর এই দুজনে তো ইনরাও স্নান করে নিলে। এ দৌড়ো, দৌড়াচ্ছে কেন তুমি? যা কি সর্বনাশ বলো তিনি। তো আমি একা একা লেবে, এবার তাড়াতাড়ি আমার ঝটাপট ক্লিন হয়ে যায়। আমিও, ইনাদের সব স্নান করা হয়ে গেছে, যারা যারা স্নান করতে এসেছিল। হ্যাঁ গাইস, আমাদের হয়ে গেছে বিরাট মজা স্নান করে এখন। হ্যাঁ, শীতকালে সবার সবারই স্নান করা কমপ্লিট। এখন আমি একা ছাড়া আর কেউ নেই, তো আমি এখন একা লাফ মারবো। দেখো কিভাবে লাফ মারতে হয় সেইটা তোমাদের শিখিয়ে দিই, আসো। চলো শিখি যাও, চলো আমরা লাফ প্রথমে দুই হাত এরকম করে এরকম ভাবে নিচে পুশ করবা, যাতে গিতে যায় তোমার মাথাটা নিচে, ঠিক আছে? হ্যাঁ, এরকম ভাবে লাফ মেরে দেখাচ্ছি কেমন করে লাফ। ভিডিও ভাইরাল। প্রথমে দুই পা উঁচু করবা, তারপর এরকম ভাবে হাত এরকম করবা, ঠিক আছে? সুস্থ চলে যাবে। নাক দিয়ে পুটা বেরিয়ে গেছে। এরকম ভাবে সাঁতার কাটতে হয়। আর কিরকম ঘুকায় হবে? এইরকম কি চলে যাবে একদম। আছে না সাঁতার? নাক দিয়ে শ্বাস নিতে হয় শুধু। আর শুধু হেগে ভাসাইতে হবে। নাও। ওরে বাবা, কি শীত লাগছে! রিয়াজ ভাই, তোমার শীত লাগবে না? এত ঠান্ডা পানি, মনে হচ্ছে আটলান্টিকায় চলে আসছি। বাবা, পানিটা ঘোলা হয়ে গেছে, এমনি বানায়ও কাই কিনা এখানে পানিটা পড়ছে। বললাম এইটা কিনে ভালো হবে। হ্যাঁ, এই দেখতে না, এই দিক পুকুরে স্নান করার পর এত শীত লাগছে, মনে হচ্ছে যেন হাওয়া হলে শীত লাগছে না। অ্যান্টার্কটিকায় চলে আসছি আমরা। আর ওখানে তো বরফ পড়ে, ওখানের কারণে মানুষ যেখানে যে ঘুরতে যায় কিভাবে সার্ভাইভ করে সে আল্লাহই ভালো জানে। তো আমরা পুকুরে স্নান করতে আসছি, এই বাওড় আছে, বাওড়ের হাওয়া আসছে, তাতে আরও শীতটা বেশি লাগছে। তো স্নান ধান তো হয়ে গেল, এবার গাটা পুছে যাওয়া যাক। পুকুরে প্রত্যেকদিন স্নান করতে আসা বহুত একটা উপকার জিনিস, কারণ সাঁতার কাটা হয়, কেউ যদি না আসে, তোমাদেরও বাড়ির আশপাশে পুকুর মুকুর থাকবে, তো তোমরাও যাও স্নান করতে, খুবই মজা আছে এতে।